আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? তো আমরা পরিসংখ্যানের পার্ট আকারে ক্লাস দেখছিলাম। তোমরা দেখবা যে ফার্স্ট ক্লাসটা ছিল হচ্ছে টপিকস বিশ্লেষণ, সেকেন্ড ক্লাসটা ছিল হচ্ছে প্রচলক নির্ণয়। আজকে আরো একটা ইজি টপিক যেটা হচ্ছে তোমার মধ্যক নির্ণয়, এটা করাবো। তো দেখো আমি তোমাদের সুবিধার্থে হচ্ছে লিখে রাখছি যে মধ্যক নির্ণয় এটা, তারপর হচ্ছে মধ্যক নির্ণয় সূত্রটা। দেখো আগে সূত্রটা আগে দেখি। সূত্রটা যদি আমরা পারি, মানে আমাদের যদি সূত্রটা মুখস্থ থাকে বা মনে রাখতে পারি, তাহলে মধ্যক নির্ণয় কোনো ব্যাপার না। ওকে, তো মধ্যক নির্ণয়ের সূত্রটা কি, যে l প্লাস n/2 মাইনাস h ইন্টু h/2। এবার কে কোনটা, কার পরিচয় কোনটা, আমরা ওইটা দেখবো, তাই না? দেখো এখানে l সমান কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। পরেরটা দেখার দরকার নাই, নেক্সট টাইমে বুঝাচ্ছি। ওকে, এল সমান কি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বা মধ্যক শ্রেণীটা কি, এটাও আমরা পরে দেখতেছি। জাস্ট দেখো, এন সমান কি, মোট গণসংখ্যা। এফসি মানে কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজনিত গণসংখ্যা। মানে আমরা তো দেখবো যে মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমরা তো এটাও বুঝি না ক্রমযোজিত গণসংখ্যা কি। আচ্ছা সমস্যা নেই, আমি সব বুঝাই দিচ্ছি। এবার কি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এই সমান কি, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান তো আমরা জানি। ওকে, তো যেহেতু মধ্যক শ্রেণী বারবার আসতেছে, ক্রমযোজিত গণসংখ্যা আসতেছে, এই দুইটা জিনিস আমরা জানি না। তো আমরা এখন দেখি। দেখো আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে একটা সারণী আঁকতে হবে। এটা আমরা জানি অবশ্যই যে গণসংখ্যার সারণী তৈরি করতে হয়, যেটা কিনা তোমার শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকে। আমাদের তিনটা হচ্ছে পার্ট করে হচ্ছে তিনটা হচ্ছে কলম করে, তারপরে যে কয়টা থাকে ওই কয়টা হচ্ছে তোমার দিয়ে করতে হয়। আচ্ছা বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, তো এইটুকু তো আমাদের করতে হবে, মানে এখান থেকে আমাদের শুরু করতে হবে, এটা আমাদের দেওয়া থাকবে। তো তোমাদের সুবিধার জন্য আমি এইটুকু দিয়ে রাখছি। এবার ক্রমজনিত গণসংখ্যাটা কি, বারবার ওইখানে দেখলাম যে এফ সমান হচ্ছে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। ওকে, ক্রমজনিত গণসংখ্যা কি আমি বলতেছি, এটা হচ্ছে তোমার গণসংখ্যা। দেখো ক্রমজনিত গণসংখ্যা হচ্ছে চার, এটা ক্রমজনিত গণসংখ্যা 4। এবার 4 যোগ 11 হচ্ছে 15 ক্রমজনিত গণসংখ্যা। মানে যেটা থাকবে পূর্ববর্তীর সাথে যেটা যোগফল, ওইটাই হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এবার দেখো 15 মানে 4 11 13 মিলে কত হয়, 28। 4 11 13 19 মিলে কত হয়, 47। তারপরে এই সবগুলো 8 প্লাস যোগ করলে 55 আর 5 যোগ করলে 60। মানে এইটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব, এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা। নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, তাহলে এবার আমরা দেখবো যে ক্রমযোজিত গণসংখ্যা বুঝলাম। এবার দেখবো যে আমাদের যে বললাম যে বারবার আসতেছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণীটা কি। আচ্ছা, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার n দেওয়া আছে কত, n সমান 60। n মানে কি, মোট গণসংখ্যা। দেখো ক্রমযোজিত গণসংখ্যা লাস্টে যেটা হবে, এই মোট গণসংখ্যাও তাই হবে। এখানে কত, 60, এটা যোগ করলে 60 হয়, ক্রমযোজিত গণসংখ্যা লাস্টে 60 হয়েছে। তার মানে আমাদের ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে, n সমান 60। এটা কি জোড় না বিজোড়, এটা কি তোমাদের বলতে হবে। এটা তো জোড় সংখ্যা, যেটা হচ্ছে জোড়, এটা কি জোড়। এবার মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে, তোমার জোড় হলে একরকম, বিজোড় হলে একরকম। জোড় হলে কি, n/2 তম পদ, যেটা n/2 তম পদ যেটা শ্রেণী ব্যক্তিতে থাকবে ওইটাই হবে মধ্যক শ্রেণী। আর যদি বিজোড় হয় তাহলে কি হবে, n/2 প্লাস অন্তম পদ। আচ্ছা, তো যেহেতু এটা জোড়, আমরা জোড় দিয়ে করতেছি, জোড়ই বেশিরভাগ, মানে দুইটাই আসতে পারে, এটা তো সহজ যে n/2 প্লাস অন্তম পদ থাকবে, মানে তম পদই হবে মধ্যক শ্রেণী। ওকে, তো যেহেতু আমাদের জোড় আসছে তাহলে কি হবে, n/2 মানে কি 60/2, মানে কি 30 তম পদ। 30 তম পদ কি হবে, মধ্যক শ্রেণী হবে। তম পদ হবে হচ্ছে মধ্যক শ্রেণী। এবার বলো মধ্য, ওকে 30 তম পদ। আচ্ছা 30 কোন দিকে হচ্ছে, দেখো এই জায়গা হচ্ছে 28, এরপরে 47, তার মানে কি মধ্যক শ্রেণী এটা না, 59 থেকে 63। তাহলে কি হবে, মধ্যক শ্রেণী হবে, আচ্ছা হাতের লেখা স্কিপ, মধ্যক শ্রেণী হবে 59 থেকে 63। এবার দেখো সবকিছু ইজিলি বুঝে যাবা। কিভাবে, আমরা কি বলছিলাম যে এল সমান কি, মধ্যক শ্রেণী নিম্ন সীমা। নিম্ন সীমা কত অনুসার। আচ্ছা আমরা কি সূত্রটা লিখি, জানি মধ্যক সমান কি, বাচ্চাদের মতো হাতের লেখা হচ্ছে, ওকে ব্যাপার না। মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fn। ওকে,
সূত্রটা তো বসাইছি, এটা তো বোঝানোর কিছু নাই, মানে বললাম তো, এটা তো মনে করো তোমাদের মনে রাখতে হবে। ওকে, এবার এল সমান কি? এল সমান আমরা কি বলছিলাম? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো মধ্যক শ্রেণী কি 59 থেকে 63, নিম্ন সীমা কত হবে? 59। আচ্ছা 59টা আমরা বসালাম, প্লাস n/2 কত ছিল? n/2 হচ্ছে 30 মাইনাস এফসি মানে কি? এফসি কি বলছিলাম? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী আমাদের 59 থেকে 63, তার মানে এটা 47, তার পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা কত? 28। বুঝছি আমরা? ওকে, বুঝলাম। এইচ সমান কি? 5। এটা তো বোঝানোর কিছু নাই, মানে শ্রেণী ব্যবধান যেটা 44 থেকে 48, শ্রেণী ব্যবধান কত? 5। ওকে, 5 আর হচ্ছে এফএম কত? এফএম তোমার 19। এফএমটা কি বলছিলাম আমরা? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। যেহেতু মধ্যক শ্রেণী 59 থেকে 63, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত হবে? 19। এটা তোমরা বুঝছি? আচ্ছা, এরপরে কি কাজ? তোমাদের কাজ ক্যালকুলেটর দিয়ে, এটা তো আমার কোনো কাজ নাই, তো এটা ক্যালকুলেটর দিয়ে পড়লে হয় হচ্ছে 59 প্লাস এটা হচ্ছে 0.53 মেবি, আমরা দেখে নেব। আচ্ছা, এটার आंसर হবে হচ্ছে 59.53। ওকে, आंसर শেষ। তো মধ্যক নির্ণয়টা আমরা বুঝতে পারলাম মনে হয়। আচ্ছা, তো তোমাদের জন্যই তো করা, তোমরাই বললো যে কেমন হয়েছে। আপুকে হচ্ছে কমেন্ট করলো যে আপু এটা বুঝতে পারিনি বা ভালো হয়েছে, ভালো লাগছে, তাহলে আপু একটু অ্যাপ্রিসিয়েট হয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোন চ্যাপ্টারটা পড়াবো বা কোন টপিকে তোমাদের প্রবলেম, ওইটা অবশ্যই কমেন্ট করো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।